একটা প্রচলিত প্রবাদই তো আছে যে বাঙালি নাকি মাছে ভাতে। তো সব বাঙালির মতন আমিও ভীষণ মাছ খেতে ভালোবাসি। আর সেই পছন্দের তালিকার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে মাছগুলো থাকে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছ আমার খুবই প্রিয়। তো আজ আমি রান্না করে নিয়েছিলাম ভোলা মাছ। কীভাবে রান্না করেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। মাছগুলো প্রথমেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে নুন হলুদ মাখিয়ে ভালো করে কড়া করে ভেজে নিয়েছিলাম, এপাশ ওপাশ উল্টিয়ে হাই ফ্লেমে। এরপরে মাছগুলো ভাজা হয়ে গেলে একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর সেই কড়াইতেই দিয়ে দিয়েছিলাম কিছুটা কালো জিরে ফোড়ন। এরপরে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটাই দিয়ে দেবো তেলের মধ্যে, এবং কিছুটা সময় হাতে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে বাটাটা সেটাই কষিয়ে নেব। এটা একটু কষে আসলে তারপরে দিয়ে দেবো একটুখানি হলুদ আর স্বাদ অনুযায়ী একটুখানি নুন, আর দিয়ে দেব সামান্য একটু ধনের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আরও কিছুটা সময় আমরা এটাকে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে আসছে ওপরে। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে দিয়ে দেবো কয়েক টুকরো টমেটো। টমেটোটা পুরোপুরি আমরা গলিয়ে ফেলবো না, একটুখানি গোটা গোটাই থাকবে, কিন্তু সেদ্ধ হয়ে যাবে। পুরো গলিয়ে ফেললে আবার বেশি থকথকে হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এরপরে টমেটোটা দিয়ে ভালো মতন কষানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন কিছুটা জল। যেহেতু এটা খুব বেশি পাতলা ঝোল হবে না, একটু গাঢ় গাঢ় গামাখা হবে, তার জন্য খুব বেশি পরিমাণে জল আমি এখানে দিইনি, অল্প করেই দিয়েছি। এরপরে হাই ফ্লেমে রেখে জলটা যখন ফুটে উঠবে, মানে ঝোলটা যখন ফুটে উঠবে, তার মধ্যে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলোই এক এক করে ছেড়ে দিচ্ছিলাম। এরপর ভালো মতন নেড়ে চেড়ে ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে দিচ্ছিলাম, যাতে করে ভালো মতন ঝোলের মশলাগুলো মাছে ঢুকে যায়। এরপরে যখন একটুখানি গাঢ় হয়ে এসছে ঝোলটা, ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। ভোলা মাছ আমার ভীষণ প্রিয় একটা মাছ, আমি ভীষণ ভালোবাসি এই মাছটা খেতে। আর এইভাবে রান্না করলে মাছটা দারুণ লাগে। এটাও আমার মায়ের কাছ থেকেই শেখা, মা হয়তো ঠাকুমার কাছ থেকেই শিখেছিল।